হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চট্টগ্রাম হালিশহর বড়খোল মোড়ে কভার ব্যাংক গুলা কিভাবে ব্যাখ্যা করে রাখছে সবাই একটু দেখুন। এখানে মূল উদ্দেশ্য হলো যে কভার ব্যাংকের কাগজপত্র, গাড়িটার কাগজপত্র সবকিছু ওকে আছে, গাড়ির লাইসেন্স টাইসেন্স সবকিছু ওকে আছে। তারপরও এই যে 7 জনে গাড়িটা টু করে দিছে, এই কারণে ওদের কোম্পানির গাড়ি আছে সবগুলা এখানে বরফ হলে একবারে হাতাল্লা করে দিছে। দেখেন বরফলের অবস্থা কি, এখানে দাম বাড়ানো চলতেছে, অনেক বড় ঝামেলা। এই ঝামেলাটা কি হয় তা আমরা জানি না। দেখেন অবস্থাটা কি, পুরা রাস্তা বলক, আর মানুষের অভাব নাই। দেখেন সবাই একটু ভালো করে। এখানে পুলিশ বলতেছে ড্রাইভার নাকি বেয়াদবি করছে। তো ড্রাইভারে বেয়াদবি করলে অথবা আপনি মামলা দিতে পারেন। আপনি গাড়িটা কি জন্য টু করবেন? দেখেন পুরা চট্টগ্রাম বলক হয়ে যাইতেছে, মাত্র 1 ঘন্টা হয়েছে। এদিক দিয়ে নয়া বাজার, পায় অলঙ্কার পার হয়ে গেছে জামটা। আর এদিক দিয়ে তো নাই, এদিকে তো বন্দরতে এমনিতেও জাম। দেখেন কি অবস্থা, হাইরে মানুষ। পুলিশ গুলো কখনো শুধরাবে না। ওই যে একটা কথা আছে না, কুত্তার লেজ 12 বছর কি বসিতে রাখলেও সোজা হয় না, নাকি? এদের জাতলে দে এটা। দেখেন কি অবস্থা। ওরা এখনো মনে হয় বাংলাদেশের জনগণরা এখনো চিনে না। এত বড় ক্ষমতাসীন আওয়ামী লীগকে সাধারণ জনগণে ও ছাত্ররা মিলে নামাইতে পারছে। আর এই যে পুলিশ গুলা কি করতেছে দেখেন, কিছুদিন কিছু হলে খালি মামলা দিতেছে, কিছুদিন হলে খালি মামলা দিতেছে। দেখেন বড়গুলোর অবস্থা কি, দেখেন কত শত শত মানুষ সবাই ভিডিও করতেছে। বড় পোল পুরোটাই ইয়ে হয়েছে জাম, এই যে দেখেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।